আমাদের যখন খুব বেশি গরম লাগে, অর্থাৎ গরমের দিনে আমাদের শরীর থেকে কিন্তু অনেক ঘাম ঝরে এবং সেই ঘামের সাথে আমাদের শরীর থেকে কিন্তু লবণ এবং পানি ঘামের সাথে বেরিয়ে যায়। একটা বিষয় আমরা হয়তো অনেকেই জানি না, শরীর থেকে পানি এবং লবণ বের হওয়ার কারণে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। যেমন শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে, শরীরে লবণের ঘাটতি দেখা দিতে পারে। তো এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এজন্য যখন শরীর থেকে ঘাম ঝরে যাবে তখন আমাদেরকে ফার্মেসি থেকে কিনে অথবা যে কোনো দোকান থেকে এখন পাওয়া যায় মুখে খাবার স্যালাইন আমাদেরকে খেতে হবে, যেটা খাওয়ার মাধ্যমে কিন্তু শরীর থেকে ঘামের সাথে যে লবণ এবং পানি বের হয়ে যায় সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকের একটা অভ্যাস আছে যে যখন অতিরিক্ত গরম লাগে সেটা সহ্য করতে না পেরে তৃপ্তি মেটাবার জন্য আমরা ফ্রিজে রাখা খুব ঠান্ডা পানি আমরা অনেকে পান করে থাকি। এমনকি একবারে ঠান্ডা বরফ হয়ে যাওয়া পানি সেটা আমরা অনেকে পান করে থাকি, যেটা মোটেও উচিত নয়। কেননা অতিরিক্ত ঠান্ডা পানি পান করার ফলে আমাদের শরীরে অনেক বড় বড় রোগ দেখা দিতে পারে, ঠান্ডার জনিত অনেক বড় বড় রোগ দেখা দিতে পারে, এমন নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। তাইলে বুঝতেই পারছেন এটা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণ নর্মাল ঠান্ডা পানি খাওয়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি, বরফ জাতীয় পানি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।